কোল পড়ে পাকানো রে তোমার কথা হায় হায় মনে পড়ে সর্বধ্বংসনে মারিয়া আবার ও যা হোকে মনে। নারী শিক্ষার প্রাণকেন্দ্র বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দীর্ঘ কয়েক বছর পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজ প্রাঙ্গণে প্যান্ডেল সহ নানা সাজে অনুষ্ঠান স্থল সাজিয়ে বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন ও সঞ্জয় আচার্যের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান, ফয়সাল আহমদ, অভিলাষ চন্দ্র পাল, প্রত্যুষ কান্তি দাস, খালেদ আহমদ ও স্বপন গণি সহ কলেজের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকরা। দ্বিতীয় পর্বে ক্রীড়া বিভাগে হাড়িভাঙা, মিউজিক্যাল পিলো, দৌড়, হাডুডু, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং সাংস্কৃতিক বিভাগে হামদ, নাদ, কেরাত, কবিতা ও সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে সিলেট থেকে আগত স্থানীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের গান পরিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। এ সময় গানের সাথে নাচ ও বিনোদনে মেতে ওঠেন উপস্থিত ব্যক্তিবর্গ। দীর্ঘ কয়েক বছরের বিচ্ছেদ, সেই বিচ্ছেদের অবসান ঘটিয়ে মনোমুগ্ধকর আয়োজনে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজন করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান কলেজের প্রতিষ্ঠান প্রধান। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া গত 18 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ এবং বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় এবং আজ 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। আজকের দিনটি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করেছে। আমরা সবাই জানি যেন শিক্ষার সাথে সহপাঠ্যক্রমিক কার্যক্রম ক্রিয়া এবং সুস্থ দেহে সুস্থ মন তৈরির মাধ্যমে আমরা জানি যেন শিক্ষা হয় এবং তাই শিক্ষার্থীদের সুস্থ দেহ গঠনের সাথে সাথে সুস্থ মন তৈরি করতে হবে এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এই ক্ষেত্রে দেশের প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় থাকে, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় থাকে। আমরা এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আমাদের প্রতিষ্ঠানেও এই বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি আশা করি শিক্ষার্থীরা এর মাধ্যমে তারা অনুপ্রাণিত হবে এবং তাদের শিক্ষা জীবন আরো উজ্জীবিত হয়ে সুষ্ঠুভাবে পড়াশোনায় মনোনিবেশ করবে এবং সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে আমরা জানি সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি। এই মাস ভাষা শহীদদের মাস, ভাষার মাস, তাই সকল ভাষা শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং যথাযোগ্য মর্যাদায় আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ ভাষা দিবস উদযাপন করব। সবাইকে, বিশেষ করে আমার শিক্ষার্থীদেরকে সুন্দর নৈতিকতা সম্পন্ন চরিত্র গঠনের মাধ্যমে এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠার প্রত্যাশা রাখি। এরকম অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বিনোদনের সুযোগ পেয়েছে বলে জানায় শিক্ষার্থীরা। নিজেদের অনুভূতি প্রকাশ করে আগামীতে এইরকম অনুষ্ঠান আয়োজন করার কথা ব্যক্ত করেন তারা। সুন্দর করে তারা প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারছে।
এই অনুষ্ঠানে আমরা ছোট ভাই বোন বলে এবং স্যালাইনটা অনেক কষ্ট করেছেন এই অনুষ্ঠানের জন্য। স্যালাইনটা ধন্যবাদ, ছোট বোনদের ধন্যবাদ, তারা অনেক কষ্ট করেছে এই অনুষ্ঠানের জন্য। বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য অনেক খুশি। এন্ড আমাদের লাইফের ফার্স্ট এরকম অনুষ্ঠান, আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। আমরা যেহেতু ফার্স্ট ইয়ার, আমাদের ফার্স্ট ইয়ার কলেজে, সেহেতু আমরা ফার্স্ট অনুষ্ঠান এটা। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানটি করেছি, তাই আমরা চাই আগামী দিনেও আমরা এই অনুষ্ঠানটি করতে, সবাই একসাথে হয়ে। বিগত কয়েক বছর থেকে এই অনুষ্ঠানটা আমাদের বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজে থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু এই বছর যারা এই অনুষ্ঠানটা করতে সহযোগিতা করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর আগামীতে এমন অনুষ্ঠান হোক আমাদের আগ্রহ জানাই। আদর্শ মহিলা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে উৎসব আজকে আমার অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, তো সামনে দিয়ে আরো আকিওলার ওইটা আয়োজন করার জন্য। বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দ উল্লাস আর বিনোদনের মধ্য দিয়ে দিন বিকেলে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। মেহরুল মিন্টু, ফেরদৌস, এবিটিভি।